মেয়ে দুটি লেখাপড়ার জন্য সাহায্য চেয়েছিল, যা প্রতিদিন আপনি সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দেন, যা প্রতিদিন আপনি আপনার বাড়ির কুকুরকে খাওয়ান। অথচ 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 মানুষ নামে 3টি জীবের কপালে আপনি সে সুযোগটুকু দেননি। আমাদের বাঁচার আশাটুকু আপনি লাঠি মেরে ছিনিয়ে নিয়েছেন। দেখেছেন দেখেছেন এর চেয়ে বড় হৃদয়হীনতা, এর চেয়ে বড় নিষ্ঠুরতা। কি দোষ করেছিল আমার মা? কি দোষ করেছিল সেই শিশু সন্তান? এই কি আমাদের দোষ ছিল? আমার বাবা জহির সাহেব আপনার মিলে কাজ করতে গিয়ে মারা যায়? এই কি আমাদের দোষ ছিল? বাবা নিঃস্বার্থভাবে আপনার খেদমত করার বিনিময়ে আমরা একটু সাহায্য কামনা করতে গিয়েছিলাম। বলুন বলুন, কি দোষ করেছিল? আমি সত্যি দুঃখিত লাট সাহেব। দুঃখিত? আপনি দুঃখিত? কি সুন্দর সহজ কথা, আপনি দুঃখিত। আপনার এই দুঃখটা তখন কোথায় ছিল মল্লিক সাহেব, কোথায় ছিল? আজ আজ আপনার এই শেয়ালের কান্না দিয়ে আমার কোনো লাভ নেই। এই দুঃখ কি আমার মায়ের জীবন ফিরিয়ে দিতে পারবে? বলুন, পারবেন? কোটি কোটি টাকা দিয়ে আমার মায়ের জীবন ফিরিয়ে দিতে পারবেন? বলুন, পারবেন? লাট সাহেব মূর্খ, অশিক্ষিত। আজ তার হৃদয় ওই রকম দুঃখিত শব্দ দিয়ে ভরবে না। ওটা ভদ্রলোকের ভাষা। আমি শুধু একটা ভাষাই জানি, মায়ের অপমানের বিনিময়ে অপমান, রক্তের বদলে রক্ত। মায়ের কপাল থেকে আপনি যতটুকু রক্ত ছড়িয়েছিলেন, ঠিক ততটুকু রক্ত আপনার কপাল থেকে ছড়াতে পারলে আমি শান্তি পাবো। ঠিক ততটুকু যতটুকু ছড়ালে আপনি আমার মায়ের মতন মৃত্যুবরণ করবেন। লাট সাহেব, তখন আমি ভুল করেছিলাম, কিন্তু এখন আপনি দয়া না করলে। না, ওই হাতের মাঝে আমার মায়ের রক্তের দাগ। ওই হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না, ওই হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। মল্লিক সাহেব, ব্যাংকের টাকা সহ আপনার পার্টনারদের টাকার আত্মসাৎ করার দায়ে আপনাকে গ্রেফতার করলাম। লাট সাহেব, লাট সাহেব, লাট সাহেব, লাট সাহেব, আপনি আমাকে বাঁচান। লাট সাহেব, আপনি আমাকে বাঁচান। লাট সাহেব, লাট সাহেব, লাট সাহেব, পা ছাড়ো। লাট সাহেব, ছাড়ো পা। লাট সাহেব, ছাড়ো বলছি। ছাড়ো। মাকে রাস্তায় ফেলে দিয়ে আপনি আজকে খবর আমি সারা জীবন মনে রাখবো, সারা জীবন মনে রাখবো। কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না সাহেব, কোনোদিন না। আমার বাড়িতেও দারোয়ান চাকর আছে। আমি তাদের ডেকে বলতে পারতাম আপনাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু ভদ্রতা করে আমি তা করলাম না। ভাইজান আপনাকে অপমান করেছে, আপনার গায়ে হাত তুলেছে। বোমা, 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 মায়া, মায়া রে, আয় মায়া, দেখ আমি টেলিফোনটা ঠিকই সেটে রেখে দিয়েছি। আজ আর আমার মধ্যে কোনো বিরক্তি নেই। তুই যত পারিস টেলিফোন করিস। আমার আর
বাধা নেই, আয় আয়। কিন্তু আমার বাধা আছে ভাইজান। যে ভাই বোনের শ্বশুরের গায়ে হাত তোলে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। মায়া, হ্যাঁ, তোমার কাছে আমার শ্বশুরের কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। আমার কাছে তার সম্মান আমার পিতার মতো। আমি যদি কোনো ভুল করে থাকি তবে সে ভুলের জন্য শাস্তি তুমি আমাকে দিতে পারতে, আমার শ্বশুরকে নয়। তাই আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে গেলাম। মায়া, মায়া, না মায়া, ও কথা বলিস না। আমি পৃথিবীর সব দুঃখ সইতে পারবো, কিন্তু তোকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না মায়া, আমি সইতে পারবো না। কিন্তু কিন্তু আমি এই দুঃখ কি দিয়ে ঢেকে রাখবো? যে ভাইজানকে নিয়ে আমি গর্ব করতাম, যে ভাইজানকে আমি জীবনের সবচেয়ে বড় মহান মানুষ মনে করতাম, সে ভাইজান আজ সবার চোখে অমানুষ হয়ে গেছে। এর চেয়ে বড় দুঃখ আমার আর কি হতে পারে? অমানুষ, অমানুষ আমি কেন হয়েছি তা আমায় জিজ্ঞেস করলি না রে মায়া? আমি জানি তুমি কেন অমানুষ হয়েছো। সত্যি সত্যি তুই জানিস মায়া? হ্যাঁ, টাকার জন্য তুমি আজ অমানুষ হয়ে গেছো। না, টাকার জন্য তুমি মানুষকে আজ মানুষের মর্যাদা দাও না। টাকার জন্য আজ তোমার গর্বে মাটিতে পা পড়ে না। টাকার জন্য স্নেহ, মায়া, মমতার সম্পর্ককে তুমি ছিন্ন করেছো। মা! মারো, আমায় মেরে ফেলো, তবু তবু মানুষের কাছে তুমি অমানুষ হয়েছিও না ভাইজান। অমানুষ, অমানুষ আমি কেন হয়েছি আমি আজ তোকে তা দেখাবো, আমি আজ তোকে তা দেখাবো। দাঁড়া। এই দেখ, চিনতে পারিস এই শাড়ি? মনে করে দেখ, এই সেই শাড়ি যে শাড়ি পরে আমার মা সাহায্যের জন্য তো শ্বশুর বাড়ি গিয়েছিল। এই সেই শাড়ি যে শাড়ি পরে আমার মা তো শ্বশুরের লাঠিকে সিঁড়ি দিয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল। দেখ, এই সেই রক্তের দাগ, আমাদের মায়ের কপালের রক্ত, যে রক্ত শুকিয়ে গেছে, কিন্তু কিন্তু এখন তো আমার মনে জল জল করে চলছে। আর কি বলছিস? আমি অমানুষ হয়ে গেছি টাকার জন্য? টাকার জন্য অমানুষ হয়ে গেছি? টাকা কোনোদিন লাটের চরিত্রকে কিনতে পারেনি, টাকা কোনোদিন লাটের মনকে বদলাতে পারেনি। যা যা, নিয়ে আয় তোর শ্বশুরকে। আমি আমার সব সম্পত্তি বিক্রি করে তাকে টাকা দেব, সব টাকা দিয়ে দেব। বিনিময় বিনিময় একবার শুধু তাকে আমাদের মায়ের কবর গিয়ে মাপ চাইতে হবে। যা যা, নিয়ে আয় তোর শ্বশুরকে। আমি নিজেই এসেছি বাবা, আমি এসেছি বাবা। আমাকে তোমার মায়ের কবরের কাছে নিয়ে চলো। আমাকে একবার আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আমাকে তার কাছে নিয়ে চলো। আমি আমার অপরাধের জন্য ক্ষমা চাইব। নিয়ে চলো। মা, মা, মাগো, দেখো মা, মল্লিক সাহেব এসেছে। মল্লিক সাহেব যে তোমাকে নিষ্ঠুর ভাবে বিতাড়িত করেছিল, সেই মল্লিক সাহেব এসেছে তোমার কাছে ক্ষমা চাইতে। মা, তোমার কাছে ক্ষমা চাইতে। আপনি আমাকে ক্ষমা করে দিন। উনাকে ক্ষমা করে দাও মা। উনি এখন শুধু মল্লিক সাহেব নন, মায়ার শ্বশুরও, তোমার বেয়াই। উনাকে ক্ষমা করে দাও। আমার বুকে এতদিন যে প্রতিশোধের আগুন জ্বলছিল, তোমার ক্ষমা পেলে সব শেষ হয়ে যাবে মা। আমি শান্তি পাবো, আমি শান্তি পাবো। আমি সেদিন ভুল করেছিলাম। আজ অনুতপ্ত হৃদয়ে সেই ভুলের ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দিন। আপনার ক্ষমা না পেলে আমার জীবন পাপমুক্ত হবে না। আমায় ক্ষমা করে দিন। আমায় আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমার মনে
আর কোনো ক্ষোভ নেই, বড় শান্ত লাগছে, নিজেকে বড় তৃপ্ত মনে হচ্ছে। তাতে বুঝতে পারছি আমার মা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, নিশ্চয়ই ক্ষমা করে দিয়েছেন। লাট, কিন্তু একটা কথা না বলে পারছে না লাট সাহেব। এমন কি জরুরি টাকার প্রয়োজন হলো আপনার, যার জন্য সব ব্যবসা সম্পত্তি এত সস্তায় বিক্রি করে দিলেন? পৃথিবীতে সবকিছুর চেয়ে বেশি প্রয়োজন স্নেহ, মায়া, মমতার। বলতে পারেন আমি সেই প্রয়োজনটাই মিটালাম।